উট পাখির ডিম খেয়ে মেয়েটি উট পাখির বাচ্চাটিকে নিজের বাচ্চা বানিয়ে ফেললো। আসলে এই দুষ্টু মেয়েটি প্রেগনেন্ট সেজে তার হাজবেন্ডকে ঠকাচ্ছে, কিন্তু তাদের বাসার কাজের মেয়েটি তার নকল পেটটিকে ফাটিয়ে দেয় মালিককে সত্যিটা দেখানোর জন্য। কিন্তু দুষ্টু মেয়েটি বুদ্ধি করে উট পাখির ডিমটিকে খেয়ে ফেলে। তখন এই কাজের মেয়েটি তাকে আবার ধরিয়ে দিতে হাতুড়ি দিয়ে তার পেটে থাকা ডিমটিকে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু হাতুড়ির আঘাত তার মালিকের হাতের ওপরে লাগে এবং এই দুষ্টু মেয়েটি কান্না করতে থাকে যেন হাতুড়ির আঘাত তার পেটে লেগেছে। এজন্য দুষ্টু মেয়েটির হাজবেন্ড রেগে গিয়ে কাজের মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং দ্রুত করে তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। এরপর হাসপাতালে দুষ্টু মেয়েটির পেটে থাকা উট পাখিটির ডিম ফেটে উট পাখির বাচ্চা বের হয়। তখন মেয়েটি দ্রুত করে উট পাখিটির বাচ্চাটিকে মানুষের বাচ্চার মতো বানিয়ে ফেলে এবং তার হাজবেন্ডের কোলে তুলে দেয়। তখন তার বোকা হাজবেন্ড উট পাখিটির বাচ্চাটিকে নিজের বাচ্চা ভেবে খুশিতে কান্না করে ফেলে, কিন্তু উট পাখির বাচ্চাটি তার ঠোঁট দিয়ে তাকে একটা গুঁতা মেরে দেয়। এরপর তারা যখন উট পাখিটির বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যায়, তখন কাজের মেয়েটি দূর থেকে বাচ্চাটিকে দেখে বুঝতে পারে এটা মানুষের বাচ্চা নয়, এটা আসলে উট পাখির বাচ্চা। এজন্য সে বুদ্ধি করে নিজেকে বৃদ্ধ কাজের মহিলা বানিয়ে তাদের বাড়িতে কাজ করতে যায় এবং লোকটি আজকে তাদের বাড়ির কাজের মেয়েটিকে তাড়িয়ে দিয়েছে। এজন্য সে এই বৃদ্ধ মহিলাটিকে কাজের জন্য রেখে দেয় এবং তখন এই কাজের মেয়েটি বুদ্ধি করে খাবারের জায়গায় কিছু পোকা নিয়ে উট পাখিটির বাচ্চার সামনে ফেলে দেয়, যার কারণে উট পাখিটির বাচ্চা পোকার লোভ সামলাতে না পেরে দুষ্টু মেয়েটির কোল থেকে লাফিয়ে নেমে পোকা খেতে শুরু করে, যার কারণে এই দুষ্টু মেয়েটি ধরা পড়ে যায় এবং এই কাজের মেয়েটি তখন তার আসল চেহারায় ফিরে আসে এবং তার মালিককে একটা ময়লার বস্তা দিয়ে দুষ্টু মেয়েটিকে তারা দুজন মিলে উট পাখির বাচ্চার সঙ্গে বেঁধে উট পাখির কাছে পাঠিয়ে দেয় এবং বাচ্চা চুরি করার অপরাধে উট পাখিটি দুষ্টু মেয়েটিকে ঠুকরে ঠুকরে শাস্তি দেয়।